আসসালামু আলাইকুম। এটা হলো আমার ইউনিভার্সিটি, সিলিশিয়ান ইউনিভার্সিটি ইন ওপাবা, স্কুল অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন কার্বিনা। তো এইখানে এটা হলো আপনার চেক রিপাবলিকে, আপনার একটু সাইডের শহরে, আপনার বর্ডার এরিয়া বলতে পারেন। এর পাশেই আপনার পোল্যান্ডের বর্ডার। পোল্যান্ডে যাইতে এইখান থেকে সর্বোচ্চ 15 মিনিট লাগে, এর বেশি না। তো এই ইউনিভার্সিটিতে আপনাদের অ্যাডমিশন পলিসিটা অনেক সহজ আছে এবং আপনারা চাইলে এখানে টিউশন ফি আপনারা এসেও দিতে পারবেন, সমস্যা নেই। এখানে হলো আপনার অ্যাডমিশনের জন্য আপনাকে এন্ট্রান্স এক্সামে পার্টিসিপেট করতে হবে। এন্ট্রান্স এক্সামের পরে আপনার একটা ভিডিও কনফারেন্স হয়। ভিডিও কনফারেন্সে আপনি কথা বললে যদি আপনি মোটামুটি পারফরমেন্স ভালো করেন, আপনার অ্যাডমিশন হয়ে যাবে। ভিডিও কনফারেন্সটা অতটা, প্রথম যে পার্টটা হয় সেটা হলো ইন্ট্রোডিউস পার্ট, আপনার উদ্দেশ্য কী, আপনি কেন পড়াশোনা করতে চাচ্ছেন এগুলো। তারপর সেকেন্ড পার্টে আপনার মনে করেন যে আপনার সাবজেক্ট রিলেটেড দুই একটা প্রশ্ন হবে। এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, আপনি মোটামুটি একটু টাচ করতে পারলেই হবে। এই ব্যাপারে আমরা গাইডলাইন দিয়ে দিব। তো এখানে আপনার এখন সেপ্টেম্বর ইনটেকের ভর্তি চলতেছে, অ্যাডমিশন চলতেছে। আপনারা যারা যারা অ্যাপ্লিকেশন করতে চান খুব দ্রুত করে ফেললে ভালো হবে। আর আপনাদের পেপারস যারা পেপারস রেডি বলতে অ্যাডমিশনের জন্য কোনো পেপারস রেডি করার দরকার হয় না। আমরা আপনাদেরকে আগেও বলেছি, অ্যাডমিশনটা হলো আপনার অ্যাডমিশন টেস্ট, এন্ট্রান্স এক্সাম, ভিডিও কনফারেন্স, এগুলোর মাধ্যমেই আপনার অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে। এরপরে অ্যাডমিশন কনফার্মের পরেও যদি আপনি চান, আপনি পেপারস রেডি শুরু করতে পারেন। পেপারস রেডি বলতে বাংলাদেশের পার্টে যেটা থাকে, আপনার বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আপনি বা বোর্ড থেকে আপনি হলো সার্টিফিকেট তুলবেন, সেগুলোকে সত্যায়িত করবেন সার্টিফিকেশন সেকশন থেকে। তারপরে আপনার হলো সেগুলোকে মিনিস্ট্রি অফ ফরেন এবং মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে আপনি এগুলোকে সত্যায়িত করে রেডি করবেন। তারপরে সেগুলোকে আমরা সুপার লিগালাইজ করতে পাঠাই দিব দিল্লির অ্যাম্বাসিতে। দিল্লির অ্যাম্বাসি থেকে যখন সুপার লিগালাইজ হয়ে যাবে, ওগুলো দিয়ে আমরা নস্টিফিকেশনের জন্য অ্যাপ্লাই করে দিব। এইভাবে আপনার এই প্রসেস চলতে থাকবে। আর এইখান থেকে আপনার অ্যাডমিশন হয়ে গেলে এইখানের অ্যাডমিশন কনফার্মেশন এবং এইখানে কলেজের আপনার নিজস্ব ডরমিটরি আছে, ডরমিটরি মানে হোস্টেল যেখানে আপনারা থাকবেন, ওইখানের কনফার্মেশন, দুইটা কনফার্মেশন পাওয়ার পরে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং ব্যাংক সলভেন্সি ছবি, এগুলো রেডি করে আমরা হলো অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অ্যাপ্লাই করে দেবো। হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অ্যাপ্লাই করে দিলে আপনারা হলো অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে আসলে তখন আপনার সব ডকুমেন্টস রেডি করে আপনি সেখানে ফেস করতে পারবেন। এমনও হয়, দেখা গেল আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনি পেয়ে গেছেন, আপনি ইন্টারভিউ ফেস করতে গেছেন, তখনও আপনার নোটিফিকেশনটা হয় নাই, তাও কিন্তু সমস্যা হবে না। কেন? কারণ অ্যাপয়েন্টমেন্ট ডেটের প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো, সেটা হলো আপনার মনে করেন পাসপোর্ট, ছবি, তারপরে পুলিশ ক্লিয়ারেন্স, ব্যাংক স্টেটমেন্ট, অ্যাকোমোডেশন কনফার্মেশন এবং হলো আপনার ভার্সিটির অ্যাকসেপ্টেন্স লেটার, যেটাকে আমরা অফার লেটার বলি। এগুলো প্রয়োজনীয় ডকুমেন্ট।